हेलो एवरीवन, वेलकम बैक टू माय यूट्यूब चैनल जिसका नाम है मम्पिस ब्लॉग। तो आज के आमी तोमादेर এই ব্লগের মধ্যে দেখাবো কিছু নন ভেজ আইটেম। এগুলো হচ্ছে ঝিনুক। এখানে কিন্তু 5 প্রকারের ঝিনুক আছে। তার মধ্যে আমি শুধু এক প্রকারের ঝিনুকই আমাদের গ্রামে দেখতে পেয়েছিলাম, যেগুলো হচ্ছে ব্ল্যাক কালারের ঝিনুকগুলো। আমি আঙুল দিয়ে এক্ষুনি দেখিয়ে দিলাম তোমাদের, এই যে এইটা। তোমরা এর মধ্যে কোন কোন ঝিনুক দেখেছো অবশ্যই কমেন্ট বক্সে লিখতে পারো। যদি এখন ভিডিওটা তুমি কন্টিনিউ করছো, তো এখানে আছে মাছগুলো অনেক সাজানো খুব সুন্দরভাবে। প্রথম সারিতে যে মাছগুলো আছে সেগুলো খুবই অলস আমার মতন। যাই হোক, কখনো কখনো ভাবি যদি আমি এরকম দিন রাত শুয়ে থাকতে পারতাম। এখানে আরও আছে কিছু মাছ। এখানে কালো কালো যে মাছগুলো, এগুলো মনে হচ্ছে আমার তেলাপিয়া মাছ, কিন্তু সঠিকটা বলতে পারছি না এটা তেলাপিয়া হয় কি না। আমার দেখে তাই মনে হলো, তাই বললাম। তোমরা বলো তো কোন মাছ। এখানে একটা রেড কালারের মাছ দেখতে পেলাম। তো এখানে মাছও ছিল কিন্তু 5 প্রকারের। এরা অনেক শান্তিতে বরফের মধ্যে শুয়ে আছে, এনজয় করছে পাশাপাশি মাছ আর ঝিনুক দুজনেই মিলে। এরপরে কিছু বড় বড় মাছ পিস করে কাটা আছে, এগুলোর নাম আমি জানি না, ওই যে প্রাইস ট্যাগগুলোতে দেওয়া আছে। যাই হোক, আমার চেহারাটা একটু তোমাদের দেখিয়ে দিই, নাহলে যারা প্রথম দেখছো তারা ভাববে যে কার ভিডিও দেখছি। এখানে সবচেয়ে যে অবাক করার মতন বিষয় সেটা হচ্ছে ডিম। এর আগে আমি কখনো এত রং বাহারের ডিম আমি দেখিনি। আমাদের দেশে কত 2 ধরনের ডিম দেখতে পাওয়া যায়, ব্রাউন আর হোয়াইট, কিন্তু এখানটায় দেখো যেরকম বক্সের কালার তার ভিতরে সেরকম রঙেরই কিন্তু ডিম আছে। তো এখানে প্রায় বলবো যে আমি 7-8 প্রকারের হবে, 7-8 কালারের। তো ডিমগুলো কিন্তু খুবই আজীব ছিল আমার পক্ষে। তোমরা কি এর আগে এত কালারের ডিম দেখেছো? যদি দেখে থাকো তো অবশ্যই জানাবে আমাকে। এরপরে চলে আসলাম আমি মিট সেকশনে। এখানে অনেকগুলো মিট আছে, বিফ, পর্ক, মাটন, চিকেন। তো তার মধ্যে তোমাদেরকে দেখাচ্ছি আমি একটা আকর্ষণীয় চিকেন। দেখলে চিনতে পারবে কিনা আমাকে কিন্তু অবশ্যই জানাবে। এই যে এইটা দেখতে মনে হচ্ছে দাঁতের মতন, আর ব্যাং যেরকম হয় ওরকম করে আছে, ব্যাঙের মতন। এটা আমাকে খুব হাসি পেয়েছিল। আর এখানে চিকেনটা হচ্ছে কি বলতো, অনেক ভ্যারাইটি দিয়ে চিকেনগুলো কাটা, মানে লেগ পিস, উইংস পিস, তারপরে হচ্ছে ললিপপ করে, ব্রেস্ট আলাদা করে, আরও কত কী যেভাবে কাটা আছে। এই যে হাড্ডির পিসগুলো আলাদা, বোনলেস পিসগুলো আলাদা, সবগুলো আলাদা আলাদা কম্পার্টমেন্টে রাখা আছে। যার যেটা পছন্দ সে সেটাই নিয়ে যায়। আমি তো এই যে ললিপপগুলো আমাকে খেতে ভাল লাগে। তো তোমাদের কীরকম চিকেন পিস খেতে ভাল লাগে একটু কমেন্ট বক্সে খুলে লিখো, তো এখনই লিখো, আর আমি সেটা জানবো। আর আমি তোমার কমেন্টটাকে আমি লাভ হার্ট রিপ্লাই করব, ঠিক আছে? যাই হোক, ভিডিওতে আমি একটু আবল তাবল বকতেছি, কারণ আমি জানি এত ভিতরে ভিডিওটা 3 মিনিট ধৈর্য ধরে কেউ আমার ভিডিওটা দেখবে না। যদি কেউ বাই চান্স একজন দেখে থাকে, শুনে থাকে আমার ভিডিওর ভিতরের কথাগুলো, তাহলে আমি ভাববো যে আই এম গ্রেট। তো এটা হচ্ছে ছোট ছোট কাউন্টার ক্লিপগুলো একটু দেখিয়ে দিই, নাহলে ভাববে যে কোন স্টোরে আসছে রে মেয়েটা, কোন স্টোরে। তো এই কাউন্টারের ছোট ছোট ক্লিপগুলি আমি একটু দেখিয়ে দিচ্ছি। তোমরা আমার ভিডিওগুলোর একটু রিভিউ দিও, যদি এই কথাগুলো শুনতে পাচ্ছ কেউ, তাহলে আমি আমার ভিডিওটি, কথাগুলি, আমার ভয়েসটি একটু ইমপ্রুভ করব। আর কমেন্ট পেলে একটু উৎসাহ লাগে, ঠিক আছে? এর আগে যে ভেজিটেবল ভিডিওটা আমি পাঠিয়েছি, আপলোড করেছি, সেটাতে কেউ আমাকে বলেছে যে ভয়েসটা খুব আস্তে হয়েছে। আসলে সেদিন আমি ঘুমের মধ্যে ছিলাম, তো এত ঘুম পেয়েছিল যে ভয়েসটা এমনি আড়ষ্ট হয়ে গেছে, আর জোরে বলতে পারিনি ঘুমিয়ে। তো যাই হোক, চলুন একটু দেখে নেওয়া যাক কাউন্টারগুলো আলাদা আলাদাভাবে। প্রচুর জিনিস আছে, এতগুলো জিনিসের না আমি নাম বলতে পারবো না আমি তোমাদের দেখাতে পারবো, তাই এমনি একটু দেখে দিচ্ছি। এটা পাপড়ের সেকশন। অনেক প্রকারের পাপড় আছে এখানে, ছোট বড়, লম্বা পাতলা মোটা। $3.99 ইচ বক্স। একটা প্যাকেট কিনলে $3.99। তো যাই হোক আর কি, এখানটায় আরও একটা ইন্টারেস্টিং জিনিস আছে, সেটা হচ্ছে শসা। তোমরা বিশ্বাসই করবে না এরকমও হতে পারে। এই যে তোমরা কি ভাবছো এত বড় বড় শসাগুলো বয়ামের ভিতরে ঢোকানো আছে? এটা নয়। এখানে যে শসাগুলো আছে সেগুলো হচ্ছে ফিঙ্গার সাইজ, মানে যেরকম আমাদের ইন্ডেক্স ফিঙ্গারটা হয় ঠিক সেরকম। আর বাইরে থেকে, জারের বাইরে থেকে দেখলে মনে হয় বড় বড় শসা।
তো এটা আচার নাকি আমি ঠিক বুঝতে পারলাম না, একটু অদ্ভুত লাগলো, তাই ভিডিওটা বানালাম। যাই হোক, তোমাদের আমার ভিডিওটি কীরকম লাগলো একটু জানাও। খারাপই লাগবে আমি জানি, তো কিভাবে সেই খারাপটাকে ইমপ্রুভ করবো ওটাই একটু বলে দাও, সাজেশন করে দাও। আর যদি এই ভিডিওটাতে 10টার বেশি ভিউ আসে তো আমি নেক্সট ব্লগ আরও বানাবো, মানে নেক্সট বড় ভিডিও পোস্ট করব। আর যদি 10টার কম ভিউ আসে তাহলে আর আমি এরকম বড় ভিডিও বানাবো না, কারণ আমি ভিডিও বানাতে বানাতে অনেক টায়ার্ড হয়ে গেছি। ইউটিউবারের কথা শুনে শুনে আমি টায়ার্ড হয়ে গেছি। দেখা হচ্ছে তাহলে পরে, দেখি দেখা হয় কি না।